বাইতুল্লাহর চত্বরে বসে আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়া করতেছেন খলিলুল্লাহ। ইব্রাহিমের পাশে বৈশা দোয়ার সাথে আমিন বলতেছেন ইসমাইল জবিহুল্লাহ। যেই জায়গায় বসে, যেই অফিসের মধ্যে বসে দোয়া করতেছেন, ওই অফিসটা হলো বাইতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করার পরে আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে একটা অফার করলেন। পয়গম্বর ইব্রাহিম, আপনি তো আমার খলিল, আমি আপনার দোয়া কবুল করব, আপনি একটু দোয়া করেন, আপনার যা মনে চায় দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করব। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, সারা জীবনের শুরু থেকে নিয়ে এই শেষ বয়স, বুড়া বয়স পর্যন্ত দোয়া করেছি, আল্লাহ তাআলার কাছে পেয়েছে ইসমাইল জবিহুল্লাহ। একটু বলেন না, ইসমাইল জবিহুল্লাহ। তো এখন যেহেতু আল্লাহ সুযোগ দিয়েছেন, তাহলে ছোটখাটো কিছু চায়া লাভ নাই, সর্বোচ্চটাই চাইতে হবে। সুবহানাল্লাহ। আমাদের বাবার আদত এটা, আমাদের জাতির পিতা ইব্রাহিমের আদত এটা, যে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন, তাহলে চাইলে ছোটখাটো কিছু চাওয়া যাবে না, চাইলে বড়টাই চাইতে হবে। আমাদের জন্য শিক্ষা, আল্লাহ যেমন, তার কাছে চাইতেও হবে তেমন। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি পরিমাণ মহব্বত করতেন, এইটুকু কথা আমি বলি, একটু মনোযোগ সহকারে শুনেন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সারা জীবন আপনার কাছে দোয়া করে চাইলাম, পাইলাম ইসমাইল জবিহুল্লাহ। এই শেষ সময়ে যখন আপনি সুযোগ দিয়েছেন, আপনার কাছে চাই হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহর চত্বরে বসে আল্লাহর দরবারে দোয়া করেন। দোয়া করতেছেন খলিলুল্লাহ। ইব্রাহিমের পাশে বৈশা দোয়ার সাথে আমিন বলতেছেন ইসমাইল জবিহুল্লাহ। যেই জায়গায় বসে, যেই অফিসের মধ্যে বসে দোয়া করতেছেন, ওই অফিসটা হলো বাইতুল্লাহ। একটু লক্ষ্য করে দেখেন, দোয়া করতেছেন খলিলুল্লাহ, আমিন আমিন বলতেছেন জবিহুল্লাহ। যেই অফিসের মধ্যে বসে দোয়া করতেছেন, সেই অফিসটা হলো বাইতুল্লাহ।